নদীর কন্ডিশন খারাপ হয়ে গেছে গা, নদীর কন্ডিশন খারাপ হয়ে গেছে গা। গাড়ির মতন তো আমার অবস্থা টাইট হয়ে গেছে কেমন হয়। হ্যাঁ যাবে নি দেখতে লিগা ভাঙা দেখতে। এই যে পল্টনটা দেখো না, এই যে পল্টন, এই পল্টনটা ওই পাশে ভাঙছে। এই যে আমাদের এখান থেকে ব্যাংকে খারি করে লেগেছে, বস্তা মস্তা দেখা যায় না। আমরা কত রিক্সা আছে দেখেন, আমাদের এই যে ঘর বাড়ি আর এই যে পল্টনটা দেখা যাচ্ছে, পল্টনের ওই পাশে ভাঙছে। আর এই যে আমাদের এখানে কিন্তু দাঁড়ায় মাঝের ঘাট থেকে, আর এখান থেকে আমার করা দিও। এখন বৃষ্টি তো প্রচুর পরিমাণ বৃষ্টি, এই 5 মিনিট গ্যাপ যায় আবার বৃষ্টি, এই যাবৎ বৃষ্টি প্রায় 3-4 দিন যাবৎ এরকম বৃষ্টি হইতেছে। আমারটা দাও তো, বাক করো, কেমন করবো করো। আমার বেশি দিবা তো, কোন বাঘ নিবা তুমি কও, তোমার কোন বাঘ দাও, তুমি দাও কোনটা বেশি, তোমার কোন বাঘ। কোনটা নেবে, আমি নিলে একটা নিয়ে যাও, ঘুরে যাও, আমি এই ছেড়ে খাম। আমার তো নাও কেবল তোমার ভাগ বেশি, বড় ভাগ কোনটা আমারও ছেড়ে গেছে। কি শিয়ান দেখো, ভাগ করে দিয়ে ভাগ থেকে পরে আমারটা টানতেছে বলবে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। লামিয়া লাইফস্টাইলের পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে জানাইছি সুস্বাগতম। তো আজকে হচ্ছে লামিয়া লাইফস্টাইলে নতুন কিছু কথা নিয়ে নতুন আরেকটি ব্লগ শুরু করলাম। তো অন্তত দুঃখের সাথে বলতে হয় যে আমাদের বাড়ির এখান থেকে এক বাড়ি ঘর, তারপর দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান অনেক কিছু ভাঙ্গা হয়েছে। তো গতকালকে পরশু দিনটা হলো বিকালবেলা ভাঙ্গা শুরু হয়েছে, 25 মিনিটের মধ্যে সব হলো সব তছনছ হয়ে গেছে। আর তো যাই হোক, গতকালকে হলো রেডি হয়েছিলাম যাওয়ার জন্য, বরকা পড়ছি আর সাথে নিয়ে হলো বের হয়েছি। এর মধ্যে প্রচণ্ড বৃষ্টি নামছে, এত পরিমাণ বৃষ্টি নামলো যে আমি মহিলা মানুষ আসলে যাওয়া সম্ভব হইতেছিল না। তো ওইদিকে আবার খুকি ভাবির ফোন দিয়েছিলাম, তো ভাবি বলতেছে যে ভাবি আমার তো ছেলে নিয়ে যাইতে চাইতেছে, তাহলে বৃষ্টির মধ্যে নিয়ে কীভাবে যাই। তো ভাবলাম তো ঠিকই, যে বাচ্চা কাচ্চা নিয়ে আর পানি অনেক, আবার ভাঙ্গা চূড়া, আবার নদীর পাড়ে রাস্তা নাই। তো যাই হোক, আমি বাসায় হয়ে গেলাম আমরা। তারপর হয়েছে আপনাদের ভাই, তারপর আছে মিজান ভাই, এরা দুজন মিলে গেছিল। তো বৃষ্টি বেশি মানে ভালো করে ভিডিও যতটুকু পরিমাণ সম্ভব হয়েছে ভিডিও তুলছে, আপনাদের মাঝে শেয়ার করছে বা দেখছেন, অনেকটাই ভাঙচুর হয়েছে। তো এটা হলো গত পরশু দিনের ঘটনা। আর আজকে হয়েছে আবার আমাদের এদিকে হয়েছে, এখন যাইতে পারতেছি না, বাইরে অনেক বৃষ্টি, ঘরে বসে কথা বলতেছি। 5 মিনিট গ্যাপ যায় আবার বৃষ্টি, এই যাবৎ বৃষ্টি প্রায় 3-4 দিন যাবৎ এরকম বৃষ্টি হইতেছে। তো ডিস্টার্ব করে না বুঝলেন। তো এরকম অবস্থা, খাওয়া দাওয়া, গোসল করা, সব দিক দিয়ে কষ্ট হইতেছে, রান্না বান্না করা, তারপরে আছে হাঁস মুরগি। তো বৃষ্টিতে আমাদের অনেক সমস্যা হইতেছে, যেমন গরু ছাগল হাঁস মুরগি, তাদের কথা নাই বলি যে আমরা যে আছি আমরা খুব কষ্টে আছি, ঘর থেকে বাইরে হইতে পারি না। বৃষ্টি বড় কষ্ট যেটা সেটা শেয়ার করতে চাইছিলাম, যে বাইরে আমাদের ওই যে গ্রামটা আপনাদের দেখাইলাম মাত্র মোবাইলে, ওদিকে হচ্ছে 2-3 বাড়ির পরে দিয়া, ওদিকে আবার ভাঙ্গন ধরছে একদম আমাদের বাড়ির কাছাকাছি। তো এখন যদি বৃষ্টি না থাকতো তাহলে অবশ্যই যাই আপনাদের সাথে শেয়ার করতাম, যেহেতু ওদিকটা ধরে গেছে গা। দেখেন
বেরিবান হয়েছে কিন্তু মাঝিঘাটে বেরিবান হয়েছে, তো বেরিবান যেটা ভেঙে যাইতেছে গা, আর আমাদের এদিকে তো মাত্র বস্তা হালানো হয়েছে। এখানে আর কি আশা ভরসা আছে বলেন, কি আশা করা যায় আর কি নিশ্চিন্তে থাকা যায়? আমাদের কোনো আশা নেই, আমাদের ঘরের লগে নদী, নদীর লগে ঘর। আমাদের কিভাবে আছি একমাত্র আল্লাহ পাক আর আমরা জানি, আমরা যে কতটা রিক্সে আছি। আমাদের এখানে 100 মিটার জায়গা নাইকা, 50 মিটার জায়গা হবে নদী থেকে বাড়ি, ঘর থেকে মানে বাড়ি না, ঘর থেকে 50 মিটার হবে সম্ভবত। তো এই জায়গার মধ্যে আমরা যে আছি, যে কোনো সময় এই আমাদের বাড়ি ঘর নিতে মাত্র 15 মিনিটের ব্যবধান, 15 মিনিটের ভিতরেই আমাদের বাড়ি ঘর সব নিয়ে যেতে পারে। 10 মিনিটই ভেঙে যাবে গা। তো যেই অবস্থা, নদীর যে কন্ডিশন, এতে মনে হয় না যে আমরা খুব আরামায়েশে থাকতে পারবো আর নিশ্চিন্তে থাকতে পারবো। তো আমাদের বাড়ির পাশে মানে 3 বাড়ির পরে এই যে আপনাদের দেখাচ্ছি, এই যে বাড়ি দেখা যায়, এই আর একটা বাড়ির পরে থেকে আবার ভাঙা শুরু করছে। তো আমি গোসল করতে যাই কোনো রকম একটু দেখছি, আর বৃষ্টির মধ্যে মোরসালিন মায়েরা যাইতে পারে নাই। তো এই অবস্থায় আছি, তো এখন কি করব? হাঁস মুরগি এগুলোর অনেক কষ্ট হইতাছে, ছাগলের অনেক কষ্ট হইতাছে, আর আমাদের তো কষ্ট আছেই। যাই হোক, তারপরে আমরা তো ঘরে বসে আছি বা থাকতেছি খাইতেছি। তো মাঝের ঘাটের যে পরিস্থিতি, যাদের ঘর বাড়ি ভাঙলো, এই দিতে নেই, ভাত রাঁধছে, ভাত নিতে পারে না, ভাত শুদ্ধ চুলা নিয়ে আমি আমার ফেসবুকে একটা ভিডিওতে দেখলাম যে একটা ছাগল বাইন্দা রাখছে গাছের ঘরে, ছাগলটাও সরাইতে পারে না, একদম মানে গেছে গা। আর এর মধ্যে আর কি হয় জানো, এই যে হরিরুট লাগিয়ে আছে, ঘর ভাঙতে একজনে ঘর ভাঙতেছে না, কে কোহান্দা কোনটা নিয়ে আছে কোনো খবর নেই। আবার মানে একজনকে তো সাহায্য করবো, বুঝছো, হে করে না, খালি মোবাইল নিয়ে ব্যস্ত। একজনে ফেসবুক ছাড়ে, ইউটিউবে ছাড়ে, ভিডিও করে, দেখতেছে আর ভিডিও করতেছে। আসলে বিষয়টা হচ্ছে কি, যখন ভাঙতেছে তখন একজন যদি মাত্র একটা চেয়ারও টান দিয়ে সরায়, তাতেও কিন্তু অনেক উপকার হয়। আমি যেটা কালকে বাসায় বসে ভাবছি, যে বলছি, এই যে ফেসবুকে দেখতেছি হাজার হাজার মানুষ দাঁড়ায় আছে, তারা ভিডিও করতেছে, মাইকিং করছে যে আপনি যে যেমনি পারেন সহযোগিতা করেন, কিন্তু তারা শুধু দাঁড়ায় তামসা দেখতেছে। এটা ঠিক না। আসলে বিপদের সময় যদি একটা দাও, কাশি বা একটা চেয়ার, যে কোনো একটা কিছু যদি টান দিয়ে নিয়ে সরায়, তাতেও কিন্তু উপকার হয়। আমি ফেসবুকে দেখলাম যে একটা মানুষ বলতেছে যে এই ছাগলটা কার, এই গাছটা তো এখন ভাঙে যাবো গা। আর আরেক মহিলা বলতেছে যে এই ছাগলের মানুষ কোথায়, বলতে পারি না। ঠিক আছে, আপনারা অনেক লোক দাঁড়ায় আছেন, ছাগলের টান দিয়ে একটু সরাইয়া ওদিকে রাখেন, তারপর তো অবশ্যই মালিক আছে এখানে, তাদের হাতে পৌঁছে দিবেন। এটা কিন্তু উত্তম কাজ হইতো এবং কি একটা ভালো কাজ হইতো। ঠিক আছে, আমি দেখলাম যে গাছটা ভাঙে গেল গা, ছাগলটা ওর সাথে গেল গা গাছটার সাথে, এটা কিন্তু ঠিক হইলো না। মানুষ মানুষের জন্য, আর বিপদের সময় একজন মানুষ একজনকে উপকার করব বা আগে আসবো, এটাই তো স্বাভাবিক না? কিন্তু যখন এই যে ভাঙচুর হইতাছে বা এরকম হইতাছে, একটা কিছু সরাও, সবাই শুধু দাঁড়ায় দেখতেছে, এটা কিন্তু ঠিক না। তামাশা দেখছে। কিন্তু আমার অনেক ভাইয়েরাও যদি যেই ভাই, কালকে তো অনেক ভয় পেয়েছে জানো, ভিডিওতে দেখছো, মানে যাওয়ার কোনো রাস্তা নাই। মনে করো যে আচার খাইলাম, মিজান ভিজলো, আর সাপ করে যে পানি ভেঙে গেলাম, লাগে যে ওই যে তোমার যে বন্যা হয়েছে, এরকম পানি জমে মেরেছে বাসা বাড়ির ভিতরে, বিল্ডিং এর ওয়াল আছে, তাদের তালের টিন নেই, মানে বয়ের চড়ে ভিতরে অনেক বাড়ির মনে করো যে চাল খুলে নিয়ে গেছে গা। এখন যাই হোক, আমরা হয়েছি একদম নদীর পাড়ে। আমি চিন্তা করলাম যে আমাদের নদী যখন ভাঙা ধরবে, তখন মনে হয় মানে সবার ঘরে তো টুকটাক মালামাল যাই হোক কম বেশি আছে, ঘর তো সরাইব দূরের কথা, ঘরের একটা মাল বাইর করার সুযোগ থাকবে না মনে হয়, এরকম পরিস্থিতি। কে কাটা ধরবে এখানে, যা নিয়ে হেই তো হাই হতাশ করবো, কে কাটা ধরবে? তো আমি বলবো আরেকটা বিষয় হলো, যদি মানুষের ঘরের ভিতরে বাড়িতে আগুন লাগে, যদি সমস্ত ঘর পুরা জায়গা, তাহলে এক সময় দেখা গেছে কর্ম করে তারা আবার নতুন করে ঘর সব কিছু জোগাইতে পারে। আর যদি বর্ষায়, আর যদি নদীতে যদি ভেঙে নিয়ে জায়গাটা নিয়ে যায়, তাহলে তো আর থাকার কোনো কিছুই থাকে না, মানে অস্তিত্ব বলতে কিছুই থাকে না। এখন আমি যেটা বলবো সেটা হলো, মানে আপনাদের পিছনে সব জমিন গেছে, খালি এটুকুই আছে না? এটুকুই আছে। এই নদীতে কিন্তু অনেক জমিন গেছে, শুধু এই যে এতটুকুই আছে। তো আল্লাহ পাক হয়েছে রাখার মালিক, আর আপনারা হয়েছে দোয়া করবেন, যদি আল্লাহ পাক এতটুকু রাখে তাহলে আমরা হয়তো চিরস্থায়ীভাবে থাকতে পারবো। আর বেরিবান হয়েছে, দেখা যেতেছে ওয়ান টাইম বেরিবান, এগুলো ওয়ান টাইম বেরিবান যদি না হইতো তাহলে কিন্তু মাঝের ঘাট ভাঙতো না। ঠিক আছে, আর আমাদের এখানে যে বেরিবান,
এতে কোনো আশা ভরসা নাই, আশা ভরসা নাই। কারণ দেখা যায় ওই জায়গার বেরিবান ভেঙে গেছে, এই জায়গার বেরিবান 2 বছর কোনো আশা 5 নাই। বছর পর হোক বা 10 বছর পর হোক ভাঙবে এটা, ঠিক আছে, এটা ভাঙাই যাইব, কোনো আশা ভরসা নাই। এখন তো দেশে সরকার নাই বা যারাই 3টা আছে- ভাঙা দিছি, হ্যাঁ 3 ভাঙা দিছি আমরা। যারাই আছে কিভাবে কি সিদ্ধান্ত নিচ্ছে শুনছি যে এটাও ওয়ান টাইম নাকি বেরিবান হইব। তো এখন আমরাও মনে করি নিরাশা, খুব অসহায়। তো আপনাদের কাছে এটাই বলবো, আমি লামিয়া লাইফস্টাইলের পক্ষ থেকে আজকে আপনাদের সবার কাছে হলো দোয়া চাইতাছি। কার দোয়া কখন আল্লাহ পাক কবুল করে কেউ বলতে পারে না। সবাই একটু আমাদের জন্য, মাঝিরঘাট যাদের বাড়িঘর ভাঙছে তাদের জন্য, সবার জন্য দোয়া করবেন যে আসলে আমরা সবাই যেন একটু ভালোভাবে থাকতে পারি। তো আমি একটা জিনিস ভাবতেছি যে গত 3 দিন ধরে এই যে বৃষ্টি, আমরা যাই হোক স্থানে আছি, ঠিক আছে, আর যাদের বাড়িঘর ভাঙছে তারা আজকে কি অবস্থায় আছে, তারা শুধু তারা আজকে কোথায় আছে, কি গায়ের কাপড় অবস্থায় নিয়েছে, আছে? আর কিছু নিতে পারে নাই। তারা কি পরিস্থিতিতে আছে, কোথায় তারা আছে, আসলে যাইতেও পারলাম না, দেখতেও পারলাম না, শুধু বৃষ্টির জন্য যাইতে পারলাম না। অনেক ইচ্ছা ছিল যে যাইয়া তাদেরকে একটু দেখে আসি, বা কিছু হইলেও একটু সান্ত্বনা দিতে পারতাম, বা একটু চোখের দেখা দেখে আসতাম, কিন্তু সম্ভব হলো না বৃষ্টির জন্য। সারাদিন শুধু আফসোস করতেছি, সর্বহারা হয়ে গেছে। মহিলা, আসলে কি করতেছে। বয়স্ক লোকটা অনেক কান্নাকাটি করতেছে। তবে ফেসবুকের কেউ যদি আমার কথাগুলো শোনেন, কেউ মনে কষ্ট নেবেন না, আমি যেটা বলছি এটাই সঠিক, যে আপনারা তখন একটু সহযোগিতা করলে ভালো হতো। অনেক লোক দেখছি দাঁড়াই আছেন, আপনারা দেখছেন, কেউ কিচ্ছু ধরেন নাই বা সরান নাই, এগুলো আসলে ঠিক না। অনেকে আবার সরাইছেন, অনেকে ধরছেন, ঘর ভাঙা নিচানি করছেন, আবার অনেকে দেখা যায় দাঁড়ায় দাঁড়ায় শুধু দেখছেন। একটা দোকানে কোটি কোটি টাকার মাল ছিল, সার মার কিচ্ছু বাইর করতে নেই, সব নিয়ে গেছে। সব নিয়ে গেছে। বিল্ডিং এর মধ্যে কিচ্ছু বাইর করতে না, কারণ দেখছি, তিন বিল্ডিং এর দিন ভিতরে ধরে বুকে দেখতাছি আমি। বিল্ডিং এর ভিতরে যদি যাইতো, আর যদি বিল্ডিং করে দিত, এই বিল্ডিং এর ভিতরে ঢোকে নাই কেউ। ঢোকে নাই। যেভাবে আছে, পড়ছেই। হ্যাঁ বিল্ডিং বিল্ডিং ভাঙ্গা পড়লো। বিল্ডিং তারপর যে লঞ্চ ওটা যে সিঁড়িটা লোয়ার ওটা ভাঙ্গা গেছে গা। হ্যাঁ। সব ভাঙছে, আমি দেখছি তো ফেসবুকে। লঞ্চের সিঁড়ি ওটা সরকারি জিনিস গেছে, সরকার টাকার অভাব নাই, কিন্তু মালিকানার এই যারা অসহায় মানুষ, যাদের সম্বল যেটুকু আছিল, তিল তিল করে গড়া যে সম্পত্তি, এই সম্পত্তি ভাঙিয়ে নিয়ে গেল গা। ওখানে যেই কটা ফ্যামিলি ভাঙছে, এরা বাঁচতে পারে, আর কিচ্ছু নেই। আমরা এদিকে ভাঙছে, এদিকে যাওন যে কখন যাওয়ার মতো পরিস্থিতি নেই। গেলে একটু দেখে। বাতাস, যেই পরিমাণ বাতাস আর বৃষ্টি হইতেছে, যাওয়ার মতন পরিস্থিতি নেই। দে বাইরে কি অবস্থা।